পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ইসহাক দার বাংলাদেশে আসলেন। দেখা করলেন অনেকের সাথে। বিএনপির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হল প্রথম দিনেই। অগত্যা মির্জা ফখরুলের সাথে হাত মেলালেন ইসহাক দার। তবে একটা বিষয়ে চোখ পড়ল সমালোচকদের। ইসহাক দার হাত রাখলেন মির্জা ফখরুলের হাতের ওপরে, বেশ আন্তরিকভাবেই। গবেষণা বলে, হাত মেলানোর সময় যার হাত উপরে থাকে, বৈঠকের নিয়ন্ত্রণ থাকে তার হাতেই। বার্তাটা পরিষ্কার, আমরা আছি পাশে, এগিয়ে যাও, কিংবা আমারই স্যার ডাকবা। বিষয়টা যতই সূক্ষ্ম মনে হোক, কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ৫৪ বছর পরও পাকিস্তান কি এখনো বড় ভাই সুলভ আচরণ থেকে বের হতে পারেনি? বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের শেকড় পেছনে গিয়েছে ১৯৪৭ সালের দেশভাগে, কিন্তু সেই সম্পর্কের সবচেয়ে বড় বাঁক আসে ১৯৭১ সালে। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, পাকিস্তানি সেনাদের গণহত্যা, নারীর প্রতি নৃশংসতা, এসবের ক্ষত এখনও অম্লান। বাংলাদেশের জন্মের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের মূল বাধা হয়ে দাঁড়ায় তিনটি ঐতিহাসিক ইস্যু: ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন, আর অবিভক্ত পাকিস্তানের সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা। এই তিনটি ইস্যু এখনও অমীমাংসিত রয়ে গেছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান এ বিষয়ে অস্পষ্ট অবস্থান নিয়েছে, ক্ষমা চাওয়ার ব্যাপারে গাছাড়া মনোভাব দেখিয়েছে। আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় হওয়ায় পাকিস্তানের সাথে সম্পর্ক ঠান্ডা হয়ে যায়। কিন্তু সময় বদলাচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে পাকিস্তানের সঙ্গে নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইসলামাবাদ বুঝতে পেরেছে, ঢাকা এখন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত কয়েক মাসেই বাংলাদেশের রাজধানী ঢাকায় পাকিস্তানি কূটনীতিকদের উপস্থিতি বেড়ে গেছে চোখে পড়ার মতো। আগস্টে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান, এবার এলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ১৩ বছরের মধ্যে প্রথমবার। এর আগে এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করে গেছেন, যা ১৫ বছর পর দুই দেশের ফরেন অফিস কনসালটেশনের নতুন সূচনা। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই সফরগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, গুরুত্বপূর্ণ সিগন্যাল দিচ্ছে ইসলামাবাদ আবার ঢাকাকে কাছে টানতে চায়। একদিকে আঞ্চলিক জোট সার্ক পুনরুজ্জীবিত করার আগ্রহ, অন্যদিকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা। দুই দেশই বাস্তবধর্মী আলোচনা করছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য ইসহাক দারের সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। কৃষি, মৎস্য, বাণিজ্য, হালাল মাংস রপ্তানি, টেক্সটাইল কাঁচামাল সরবরাহ, পরিবহন সংযোগ, সবখানেই সহযোগিতা বাড়ানোর উদ্যোগ দেখা যাচ্ছে। গত ১.৫ দশকে ভারত বাংলাদেশের অপরিহার্য মিত্র হয়ে উঠলেও সেই সম্পর্কেও এখন ভাটার সুর। পারলে মুখ দেখা দেখিটাও বন্ধ। ভারত বাংলাদেশ বাণিজ্যে শুল্ক নীতি, সীমান্ত হত্যা, পানি বন্টন, ট্রান্সশিপমেন্ট ইস্যু নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট। ভারতের প্রভাবকেন্দ্রিক নীতি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। অন্যদিকে পাকিস্তান এখন সম্পর্ক উন্নয়নে অত্যন্ত সক্রিয়। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনা থাকা সত্ত্বেও ইসলামাবাদ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে ঢাকাকে বড় অংশীদার বানাতে আগ্রহী। বিশ্লেষকরা বলছেন, ঢাকা এখন ভারতের একচেটিয়া প্রভাব বলয়ের বাইরে নীতি সাজাতে চাচ্ছে। ভারত বছরের পর বছর ধরে প্রতিবেশী প্রথম নীতি বলে আসলেও বাংলাদেশ দেখছে ভারতীয় নীতি নির্ধারকরা প্রায়ই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দিল্লির উদাসীনতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারত বিরোধী মনোভাব তৈরি করেছে। এর ফলে পাকিস্তানের জন্য সুযোগ তৈরি হয়েছে। ইসহাক দারের সফরে শুধু সরকারি পর্যায়ে আলোচনা হয়নি, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গেও
হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ইসহাকদারের করমর্দন, জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এনসিপি নেতৃত্বের সরাসরি ৭১ ইস্যু তোলার পদক্ষেপ, সবকিছু মিলিয়ে সফরটি ছিল নিছক প্রোটোকল নয়। জামায়াত মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে গেলেও এনসিপি স্পষ্ট করে জানিয়েছে ৭১-এর ইস্যু নিষ্পত্তি ছাড়া প্রকৃত সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। এই বক্তব্য নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, কারণ বাংলাদেশের নতুন প্রজন্ম পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বাস্তবিকভাবে দেখতে চায়। বাংলাদেশ বারবার বলেছে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া জরুরি। শুধু রাজনৈতিক প্রতীকী ইস্যু নয়, এটা দুই দেশের সম্পর্কের একটি নৈতিক ভিত্তি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও পরিষ্কারভাবে বলেছেন, ৭১কে বাদ দিয়ে ভালো সম্পর্ক গড়া যাবে না। যদিও তিনি মনে করেন না যে সমস্যার সমাধান এত সহজে হবে। তবুও যদি পাকিস্তান আন্তরিকভাবে ক্ষমা চায়, সেটা নতুন অধ্যায় খুলে দিতে পারে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ কূটনীতিতে প্রো বাংলাদেশ নীতি ঘোষণা করেছে। একপক্ষীয়ভাবে ভারতের দিকে ঝুঁকে থাকার কৌশল থেকে সরে এসে এখন ঢাকা সমানভাবে সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে। পাকিস্তানও বুঝছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ইসলামাবাদের জন্য একটি সুযোগ এনে দিয়েছে। বাণিজ্যিক সহযোগিতা, বিনিয়োগ ও সামরিক কূটনীতি সব ক্ষেত্রেই পাকিস্তান আগ্রহী। তারা হালাল মাংস থেকে শুরু করে কাঁচা তুলা, কৃষি পণ্য, যন্ত্রপাতি রপ্তানির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য পাকিস্তানি তুলার বাজার খুলে দিলে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হবে বলে মত বিশ্লেষকদের। এছাড়া সার্ককে পুনরুজ্জীবিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং চীন, ঢাকা, ইসলামাবাদ ত্রিপক্ষীয় বৈঠকের ধারাবাহিকতা চালু করা, এসবই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। দিল্লি দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে একচেটিয়া অবস্থান ধরে রেখেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের নীতি বাংলাদেশের মতো প্রতিবেশীদের কাছে অত্যাধিক প্রভাব বিস্তার হিসেবে ধরা পড়ছে। বাণিজ্যে ভারসাম্যহীনতা, সীমান্ত হত্যা, নদী পানি ইস্যুতে গড়িমসি, এসব কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে শীতলতা এসেছে। ভারতের রাজনীতিকরা বাংলাদেশকে প্রায়শই তাদের অভ্যন্তরীণ রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করেছে। ফলে ঢাকায় এমন এক জনমত তৈরি হয়েছে যে ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতায় পাকিস্তানের সক্রিয় কূটনীতি ভারতের জন্য সতর্কবার্তা। যদি ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারে, দক্ষিণ এশিয়ার ক্ষমতার খেলায় ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে পড়তে বাধ্য। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ইতিহাস রক্তাক্ত, কিন্তু বর্তমান বাস্তবতা বলছে দুই দেশই এখন বাস্তববাদী কূটনীতির পথে হাঁটছে। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়ছে, পাকিস্তানও নতুন বাজার খুঁজছে। দুই দেশের সম্পর্ক আর কেবল অতীতের আবেগে আটকে থাকবে না বা থাকা উচিত নয়। তাছাড়া অনেকে বলছেন শেখ হাসিনার আমলে পাকিস্তানের সাথে একটু বেশি নির্দয় ছিল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিক ক্ষমা চাওয়া ও অমীমাংসিত ইস্যুর সমাধান, পারস্পরিক বিনিয়োগ, বাণিজ্য ও পরিবহন সংযোগ বৃদ্ধি, আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য রক্ষা করে ভারত, পাকিস্তান সহ সবার সঙ্গে সহযোগিতা। এই প্রেক্ষাপটে ইসহাকদারের সফর শুধু প্রতীকী হিসেবে না দেখে তা দুই দেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সেতুবন্ধন তৈরির সূচনা বলা যেতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। 50 বছর আগে যে পাকিস্তান বাংলাদেশের জন্মরেখায় ছিল দখলদার, আজ সেই পাকিস্তান কূটনৈতিক টেবিলে হাত বাড়াচ্ছে ভাই হওয়ার জন্য। ঢাকা দিল্লির সম্পর্কে শীতলতা এবং দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক সমীকরণ ইসলামাবাদকে সুযোগ দিয়েছে। এখন প্রশ্ন, পাকিস্তান কি আন্তরিকভাবে অতীতের দায় স্বীকার করে এগোতে পারবে? আর বাংলাদেশ কি ইতিহাসের ক্ষত মুছে ভবিষ্যতের দিকে হাত বাড়াবে? অনেকে টানছেন ভিয়েতনামকে। যে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে এতটা অত্যাচার করল 15 শতক আগে, তারাই আজ যেন বেস্ট ফ্রেন্ড। বাংলাদেশও কি সেই একই পথে হাঁটবে? তা দেখার জন্য অপেক্ষা করতেই হচ্ছে আমাদের।